হাই, আজকের আমি একটা গার্লিক চিকেন পিৎজা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আটা আর ময়দা হাফ হাফ করে, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য লবণ আর একটু সাদা তেল আর ড্রাই ইস্ট দিয়ে আমি ভালো করে আটাটাকে ভালো করে মেখে নিয়ে একটু জল দিয়ে আটাটাকে মাখাচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 20 মিনিট রেস্টে ময়দাটাকে রেখে দেবো। দেওয়ার পরে আমি এটাকে রুটি বেলে নেব রুটির মতো। তো আজকের আমি এই রেসিপিটা নিয়ে আসার মানে, অনেকেই আছেন যারা পিৎজা খেতে খুব ভালোবাসেন অথচ সামর্থ্যের অভাবে পিৎজা খাওয়া হয়ে ওঠে না। তো তাদের জন্য অনেক অল্প খরচেই বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই আপনারা এই পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন, আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি আর তাতে একটু সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, টমেটো আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ওপর দিয়ে সাজিয়ে আমি আজকের বানাচ্ছি ডাবল রুটির পিৎজা। তো এর ওপরে আমি আরও একটা রুটি নিয়ে নিচ্ছি। আর এই দেখুন, কিছুটা চিকেনও দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা মজরেলা চিজ দিয়ে দিয়েছি। মজরেলা চিজটা আপনারা এখানে কোনো মলে পেয়ে যাবেন। তো আমি গার্লিক চিকেন পিৎজা বানাবো। এই যে তাওয়ার মধ্যে একটু বাটার আর গার্লিক নিয়ে নিয়েছি, মানে রসুন নিয়ে নিয়েছি, ভেজে আমি পিৎজার ওপরে দিয়ে দেবো। আর আমার এই যে ডাবল কোটে রুটিটা দেওয়া হয়ে গেছে। আর আপনারা একটা কাঁটা চামচ দিয়ে একটু ছেদ করে নেবেন, নাহলে পিৎজার জায়গায় লুচি হয়ে যাবে পিৎজাটা। তো তার উপরে দেখুন আমি ডাবল কোটে আবার পিৎজার সস দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর এই যে গার্লিকটাও দিয়ে দিচ্ছি আর কিছুটা চিকেন কুচিও দিয়ে দিলাম। চিকেনটা আমার বাড়িতে সানডেতে চিকেন কষার জন্য নিয়ে আসা হয়েছিল, তার থেকে কিছু সলিড চিকেন আমি রেখে দিয়েছিলাম। সলিড চিকেন কষাতে কেউ খেতে চায় না, তো আমি ওই সলিড চিকেনটা সামান্য তেল দিয়ে আর গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এই দেখুন, আমি পিৎজাটা গ্যাসের মধ্যে করছি। দুটো গামলার মধ্যে আমি পিৎজার মেকারটা বসিয়ে দিয়েছিলাম আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বড় একটা ছুরি দিয়ে এটা কেটে নিয়েছি আর পিৎজাটা কত ভালো হয়েছে আমার মেয়ে ও তার পাপার খাওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই আছেন পিৎজা খাওয়ার সামর্থ্য থাকলেও বাইরের হাইজিনিকের ভয়ে বাইরের ফুডটা খান না, তারাও বাড়িতে পিৎজাটা অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে পিৎজাটা কেমন হয়েছে। তো টাটা।